What are you doing, Tommy? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন দিন, নতুন আরেকটি ব্লগ করার প্রত্যয় নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে দেখতে পাচ্ছেন আমার অনেক ভাই ব্রাদার, ছোট ভাই বন্ধু, তো সবাই মিলে বললো চলো কোনো জায়গা থেকে ঘুরে আসি। তো সেই জন্যই বেরিয়ে পড়লাম। আজকে সম্ভবত যাব নাগরপুরের দিকে, ওইখানে জমিদার বাড়ি সহ অনেক প্রাকৃতিক পরিবেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, বাইকে উঠে গেলাম, সবাই চলে এসেছে। আমরা প্ল্যান করলাম এখন যাব নাগরপুর। নাগরপুর আমাদের ছোট একটা ভাইয়ের বাসা, টাঙ্গাইলে থাকে কিন্তু বর্তমানে নাগরপুর আছে। তো তার ওখানে যাব। ওখানে যাওয়ার পর নাগরপুর একদম সিএনজি স্ট্যান্ডের পাশে একটি জমিদার বাড়ি আছে, ওই জমিদার বাড়িটি আপাতত ভিজিট করব। আজকের নির্দিষ্ট কোনো গন্তব্য কিংবা উদ্দেশ্য নেই, আজকে জাস্ট এমনি ভাই ব্রাদাররা মিলে একটি ট্যুর দিচ্ছি। তো সেই হিসাবেই দেখা যাক, যা যা করি, যা যা দেখি সবই আপনাদেরকে দেখাবো। আজকে দুইটি বাইক যাচ্ছে একসাথে, আমারটি বেনেলি 150 আর সামনে যাচ্ছে বাজাজ প্লাটিনা। 4 সম্প্রদায়ের কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডানে। এখানে হচ্ছে আপনার, আমি তো শুনেছিলাম এখানে প্রত্যেক ধর্মের মানুষকে সমাধিস্থ করা হয়। এখানে নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ নয়, আমাদের যে 4টি ধর্ম এখানে বাংলাদেশে প্রসিদ্ধ, সকল ধর্মের মানুষকে এখানে একসাথে সমাধিস্থ করা হয়। এটা আমি শুনেছি কিন্তু বিস্তারিত জানি না। এদিক দিয়ে তো রাস্তা বন্ধ, কাজ চলতেছে। যাওয়ার কথা ছিল সোজা, তখন আবার ঘুরে যেতে হবে। কোন জায়গাতে ঢুকলাম রে ভাই? বেবি স্ট্যান্ডে যেতে হয়নি, বেবি স্ট্যান্ডের আগে এই রাস্তা দিয়ে উঠে গেলাম। এখানে বিশাল একটা জ্যাম থাকে, ওই জ্যামটা এড়ানোর জন্যই ওই ভিতর দিয়ে আসছিলাম, কিন্তু এখানে রুট বন্ধ থাকার কারণে আবার এই ভিতর দিয়ে অন্য একটা গলি দিয়ে ঢুকে চলে আসলাম। আমরা সন্তোষের কাছাকাছি চলে এসেছি। সন্তোষ বলতে এইদিকে সামনে গিয়ে হাতের ডানে গেলে সন্তোষ, আর এই জায়গাটার নাম হচ্ছে কাকমারি। জননেতা মরহুম মৌলানা ভাসানী সাহেবের এলাকা এটি, তার নামে বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাকমারি কলেজ, মৌলানা ভাসানী কাকমারি কলেজ। বাইক নিয়ে যদি কেউ টাঙ্গাইল আসেন, আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করবো এই নাগরপুর টাঙ্গাইল বা টাঙ্গাইল আরিচা এই রুটটি দিয়ে একবার হলেও রাইড করে যাবেন, এটা আমার বিশেষ অনুরোধ। কেন অনুরোধ করলাম সেটা যদি কখনো আসেন এবং রাইড করেন তবে বুঝতে পারবেন। এত সুন্দর রোড, এত মজবুত রোড, এবং এই রোডের সাথে যে প্রকৃতি এতটা সামঞ্জস্য যে বলে বোঝানো যাবে না। আমাকে অবশ্যই ব্যালেন্স করে চালাতে হবে, কারণ আমার পিছনে প্লাটিনা
তার গতি, তার ব্রেকিং সম্পর্কে আমার মাথায় রাখতে হবে, কারণ আমারটাই সিবিএস ব্রেক। আমি চাইলেই তো খুব জোরে টেনে চলে যেতে পারি এবং গাড়ি আমার ব্রেক যথেষ্ট স্পিডেও আমি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমার সাথে যে গাড়ি প্লাটিনা, সে হয়তো আমার সাথে সমান গতিতে টেনে যেতে পারবে, কিন্তু ব্রেকিং করতে গেলে কিন্তু তার সমস্যা হয়ে যাবে। সুতরাং আপনারা যখন একসাথে ট্যুর করবেন তখন সবচেয়ে লোয়েস্ট যে গাড়ি তার কথাটা মাথায় রাখবেন এবং তাকে স্বাধীনতা দিবেন, তার মতো চালাতে আপনি তাকে ফলো করবেন। আপনার কাছে হাই স্পিড গাড়ি আছে বিধায় আপনি যে এখন বাঘের মতো টেনে যে কম স্পিড তাকে ফেলে চলে যাবেন, এটা কিন্তু ঠিক না। এরকম করলে ট্যুরের আর কোনো মজাই থাকে না। অপরূপ প্রকৃতি, কাকা হেলমেট কোথায়? দেখেন বন্ধুরা, হাইওয়েটা এটা কিন্তু একটা হাইওয়ে। এই হাইওয়েটা যথেষ্ট পরিমাণে ছোট, কারণ একটা বড় ট্রাক আসলে এখানে অন্যান্য গাড়ির যেতে সমস্যা হয়, ইভেন অনেক সময় আপনার বাইকেরও যেতে সমস্যা হয়। কিন্তু তারপরেও এই রোডের যে ফিটনেস, এই ফিটনেসটা এবং লুকিংটা আপনাকে মুগ্ধ করবেই করবে। এই রাস্তার মধ্যে সবচেয়ে বিশেষ এই জায়গাটুকু আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি এই জায়গাটুকুতে বান্দরবন বলে থাকি। দেখলেন তো, জায়গাটা কি বান্দরবনের মতো নয় অনেকটা? এই ব্রিজ দিয়ে তোমার যায়, কিন্তু এই ব্রিজের নামটা মনে থাকে না, খুবই দুঃখজনক। খুব সুন্দর একটা এবং অনেক বড় একটা ব্রিজ। এই জায়গাটা একটা নার্সারি বন্ধুরা। আপনারা যারা টাঙ্গাইলে আছেন, আপনাদের গাছ টাছ লাগলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। টমি, what are you doing, Tommy? এই হচ্ছে বন্ধু এলাসিন ব্রিজ। এবার বর্ষাকালে প্রায় এই পর্যন্ত পানি চলে এসেছিল নদীর। শুক্রবার এখানে প্রচুর পরিমাণে ভিজিটর আসে, দুই পাশ ছেড়ে যায়। এমনি আসে, কিন্তু এখন তো একদম বিকাল হয়নি, বিকাল হলে মোটামুটি অনেক মানুষ আসবে। এই যে অলরেডি দু একটি দোকান আসতে শুরু করেছে। খুব ভালো লাগে এই ব্রিজের উপরে। খুরশেদ মার্কেট, নতুন মার্কেটের কাজ চলছে। এভাবে একটা দোকানে কলা পাওয়া যায় বন্ধুরা। কলাটি খুব সুস্বাদু এবং বান্দরবন খাগড়াছড়িতে গিয়ে যে ধরনের কলা খাই, কলার স্বাদ পাই, ঠিক ওই ধরনের কলার স্বাদ, কিন্তু এগুলো এখানে জন্মায় বিশেষভাবে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া।
দুই পাশে কলা গাছের সারি, কলা গাছ আর কলা গাছ। আহা, এটা তো অনেক উঁচা ব্রিজ, ঢালুর মধ্যে দাঁড়িয়ে থাকাটাই তো সমস্যা। নাগরপুর থানা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পুলিশের খুব সুন্দর একটি থানা। আমরা বর্তমানে চলে এলাম নাগরপুর বাজারে। আমাদের জন্য একজন অপেক্ষা করছে, বানিয়ে যাওয়ার কথা। জমিদার বাড়ির কাছে চলে এসেছি, এটাই হচ্ছে গেট। আমরা নাগরপুর জমিদার বাড়ির ভিতরে ঢুকে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্তমানে মহিলা অনার্স কলেজ এবং হোস্টেল হিসাবে চলমান, যদিও করোনার কারণে সব ধরনের কার্যক্রম বন্ধ আছে। এর আগে আমরা এর ওই পাশে থেকে কিছু ভিউ নিয়েছিলাম এর আগে যখন এসেছি, কিন্তু বর্তমানে ওই সাইডটা তালা মারা, এই জন্য আমরা ঢুকতে পারছি না। তারপরেও আপনাদের যতটুকু সম্ভব আমি ভিডিওর মাধ্যমে করে দেখাবো। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একদম জমিদার বাড়ির পিছনের সাইডে। বিল্ডিং গুলো আপনারা মানে বুঝতে পারছেন যে কত দিনের পুরানো। তারপরেও আমরা এখন আরো ভিতরের দিকে যাব, ওই যে পিছনে অনেকগুলো পুরানো বিল্ডিং আছে। এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় 13টি ঘাট বিশিষ্ট দিঘি এবং এখানে রয়েছে পানি তোলার জন্য 12টি কুয়া। ঘোরা শেষ, এখন আমরা একটু মানিকগঞ্জের দিকে আপনার ধুবরিয়া বাস স্ট্যান্ডে চলে এসেছি। এইখানে এখন আমরা সবাই মিলে একটু চটপটি হালকা পাতলা নাস্তা করব, তারপর এখান থেকে সরাসরি বাসার দিকে রওনা।
চটপটি খেয়ে কুকটুক খেয়ে এখন আবার টাঙ্গাইলের দিকে রওনা দিচ্ছি। আসার কথা ছিল শুধুমাত্র নাগরপুর জমিদার বাড়ি পর্যন্ত, কিন্তু ওখানে আমাদের বন্ধু আলামিন সে আবার বললো চলো সামনে দিকে ঘুরে আসি, এবং আমরা আবার মানিকগঞ্জের দিকে দুপুরিয়া পর্যন্ত এসেছিলাম। এখানে খুব মজাদার একটি চটপটি খেলাম। সবচেয়ে ভালো লাগলো চটপটির যে চামচটি সেটি প্লাস্টিকের, ওয়ান টাইম ইউজ। একটু আগে এখানে অনেক বড় একটি জাল ফেলা হয়েছিল। এত বড় জাল লাইফে এর আগে একবার দেখেছিলাম আমার নানার বাড়ির পুকুরে। জুবিরে গেছে বা। জানবা খুব দেরি এলো কি পেলে, এত পাগলামি করার কি দরকার? কে? একটি হাসপাতাল বর্তমানে, পুরাতন জমিদার বাড়ি হিসেবে ছিল, বর্তমানে হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এখানে প্লাবান ফুটবল খেলে বিকালবেলা। নাগরপুরের বিখ্যাত কাঁচাগোল্লা খাওয়ার জন্য। তো এখানে দেখছেন এখন ঘোরাঘুরির পরে এখন আমরা একটা দোকানে এসে নাগরপুরের বিখ্যাত কাঁচাগোল্লা খাচ্ছি। কাঁচাগোল্লা খাওয়া দাওয়া শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। সামনে এলাসিন ব্রিজে আর একটু দাঁড়াবো, ওখানে 5-10 মিনিট দাঁড়িয়ে তারপরে একেবারে বাসার জন্য রওনা দেব। আমরা ব্রিজের কাছে চলে এসেছি। রাতের বেলা ব্রিজের অনেকগুলো লাইট নষ্ট হয়ে গিয়েছে, না হলে এর আগে যখন আসতাম তখন আরো সুন্দর লাগতো দূর থেকেই। এক সাইডের লাইট তো পুরোই নষ্ট। এখানে একটু দাঁড়াবো, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বাসার উদ্দেশ্যে আবার রওনা দিব। তো গাইস, ব্রিজে বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ ওখানে লাইটের সংকট ছিল এবং আমাদের একটু তাড়াহুড়া আছে। তো আজকের ট্যুরটি এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে পরে কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।